হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার ফিরে এলাম একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নাটি হলো মাছের মাথা দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি। এটি অত্যন্ত সহজ একটি রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটি। প্রথমেই আলু, কুমড়ো, বেগুন, গাজর, শিম, পটল, বরবটি সব ভালো করে কেটে নিলাম। তারপর বাঁধাকপিটাও একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম। তারপর কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটি মাছের মাথাকে দু-আধখানা করে ভালো করে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে মাছের মাথাটি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা সেই তেলেই দিয়ে দিলাম পাঁচফোড়ন। তার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম প্রথমে ভাজার জন্য। পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম কয়েক টুকরো গাজর। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একে একে কেটে রাখা সবজিগুলো। আলু, বরবটি, শিম, বেগুন সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা খুলেই দেখে নিলাম যে সব ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে যে বাঁধাকপিটা সামান্য ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাথা দুটো টুকরো। মাছের মাথার টুকরো দুটো দেওয়ার পর ভালো করে ভেঙে নিচ্ছি মাছের মাথাটা, যাতে পুরো চচ্চড়ির সাথে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মিষ্টি স্বাদের জন্য চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। আমাদের চচ্চড়িটি প্রায় তৈরি হয়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটি দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে। আপনারা দেখতেই পেলেন আমরা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম এই পাঁচমিশালি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন এবং আমাদের রান্নাটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।